আবা, এই দুনিয়ার ভিতরে কোরআনের যারা বিরোধিতা করেছিল, ইসলামী আন্দোলনের যারা বিরোধিতা করেছিল, কোরআনের কথা সহ্য করতে পারে নাই, হক কথাগুলো বললেই গায়ে চুলকানি উঠে গেছে, এই সমস্ত বিদ্রোহীদের আবাসস্থল হিসাবে আমি রব্বুল আলামিন এই জাহান্নামকে রিজার্ভ করে রেখেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জালেমগুলো, এই বেঈমানগুলো, এই শয়তানগুলো যখন জাহান্নামের ভিতরে একবার প্রবেশ করবে, লাবিসিনা ফিহা আহকাবা, এই সমস্ত বেঈমানগুলো, কোরআন বিরোধী মানুষগুলো জাহান্নামের ভিতরে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সেই জাহান্নামের ভিতরে অবস্থান করবে। আল্লাহু আকবার। এই জাহান্নামের ভিতরে যখন তারা থাকবে, জাহান্নামের আযাব যখন শুরু হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, ক্ষুধা লেগে যাবে, যখন খাবারের প্রয়োজন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এই ক্ষুধার্ত অবস্থায় তাদের কিসমতে ভালো কোনো খাদ্য, সুপেয় ঠান্ডা কোনো পানি তাদের কপালে জুটবে না। জুটবে কি? জুটবে না। যখন তারা খেতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে বর্ণনা করতেছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের খাবার হিসাবে দেয়া হবে ক্ষতের খড়ন, পুজ, রক্ত আর টকবগে ফুটান্ত গরম পানি, এগুলো তাদের খাবার হিসাবে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এগুলোকে খেতে পারবে কেউ? তারপরেও সেদিন ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলবে।